কোরআনের সাথে আটুট সম্পর্ক বন্ধন রাখা। রমজানে আমাদের কোরআনের সাথে বিরাট সম্পর্ক থাকে না? অনেক মানুষ আমাদের ভাইরা রয়েছে, মায়েরা, বোনেরা রয়েছে যারা রমজান মাসে 5 থেকে 6টা খতম দেয় রমজান মাসে কোরআন। কিন্তু রমজান চলে যাওয়ার পর আমরা অনেকেই কি করি, কোরআনকে তাকে তুলে রেখে দিই। এটা কিন্তু একজন মুমিনের গুণ নয়। মুমিনের জীবন হলো গোটা জীবন সে আল্লাহকে স্মরণ করবে। আর এই কোরআন তেলাওয়াতের একটি হাদিস আপনাকে শোনাই যে কোরআন তেলাওয়াতকারীর জন্য একটি গুণ কি জানেন, যে কিয়ামতের ময়দানে 2টি আমল আপনার জন্য সাক্ষ্য প্রদান করবে। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, হাদিসের মধ্যে এসেছে যে সিয়াম এবং কোরআন এই 2টি জিনিস একজন বান্দার জন্য কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। আপনি যদি দৈনিক কোরআন তেলাওয়াত করতে থাকেন, কোরআন তেলাওয়াত আপনার চিরচরিত অভ্যাস হয়ে থাকে, আপনার জন্য সেই কিয়ামতের ময়দানে এই কোরআন সাক্ষ্য প্রদান করবে, সাক্ষ্য দেবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বান্দা যতদিন বেঁচে ছিল আপনার যে কিতাব রয়েছে এই কিতাব তেলাওয়াত করত। অনুরূপভাবে সিয়ামও আপনার জন্য সাক্ষ্য দেবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বান্দা সারাদিন না খেয়ে না পান করে অশ্লীলতা থেকে দূরে থেকে আপনার জন্যই আপনাকে রাজি করার খুশিতে উদ্দেশ্যেই সিয়াম পালন করেছে। তাই এই কোরআন তেলাওয়াতের যে অভ্যাস যেটা আমাদের রমজান মাসে ছিল, তার ধারাবাহিকতা আমাদের রমজানের পরবর্তী সময়ে যদিও কম হবে। হয়তো রমজানে আমরা যেইভাবে ইবাদতে অ্যাক্টিভিটি ছিলাম, আমাদের মধ্যে অ্যাক্টিভিটি ছিল, সেটা হয়তো রমজান পরবর্তী জীবনে হবে না, কাজে কামে ব্যস্ত হয়ে যাব, কিন্তু সেটা একবারে কমে যাবে না। একজন মুমিনের গুণ হলো যে কোনো ইবাদত করতে করতে করার পর একবারে না ছেড়ে দেওয়া। যদি আপনি ভালো ইবাদত করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে যদিও ইবাদত কম করা হয় কিন্তু সেটা যদি ধারাবাহিকতা বজায় রাখা হয় সেটাই উত্তম, সেটাই উত্তম। আপনি দৈনিক আপনি 1 পৃষ্ঠা যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, দৈনিক যদি আপনি 4 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন, এটার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটার ধারাবাহিকতা যদি আপনি বজায় রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি থেকে আপনি শ্রেষ্ঠ যে রমজান মাস ব্যাপী সে গাদা ইবাদত করলো, কিন্তু রমজান পরে না আছে 1 রাকাত নফল ইবাদত, না আছে তার 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত।